কুমিল্লা বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব ইজি ম্যাথ বই থেকে। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। কুমিল্লা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে b equal to x belongs to n such that x less than 11 এবং x মৌলিক সংখ্যা। অর্থাৎ এই b সেটের মধ্যে যেই উপাদানগুলো বসবে আমরা যদি তাদেরকে x দ্বারা প্রকাশ করি তাহলে সেই x হবে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, সেই x হবে 11-র চাইতে ছোট, সেই x হবে মৌলিক সংখ্যা। অর্থাৎ বেশ কয়েকটা শর্ত এখানে দেওয়া রয়েছে। এই সবগুলো শর্ত যারা মানবে কেবলমাত্র তারাই এই বি সেটের অন্তর্ভুক্ত হবে। এরপরে সি সেটে বলা হয়েছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্সের মান 2-এর চাইতে বড় এবং 16-র চাইতে ছোট এবং এক্স বিজোড় সংখ্যা। অর্থাৎ সি সেটের মধ্যে যদি উপাদানগুলো বসতে হয় তাহলে অবশ্যই তাদেরকে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হইতে হবে, তাদেরকে 2-এর চাইতে বড় 16-র চাইতে ছোট হইতে হবে এবং বিজোড় সংখ্যা হইতে হবে। এরপর আরও একটা তথ্য দেওয়া আছে, জি অফ এ ইকুয়াল টু 1 - 3a স্কোয়ার প্লাস a কিউব ডিভাইডেড বাই a ইন্টু 1 - a। অর্থাৎ এ চলকের একটা ফাংশন এখানে আমাদের দেওয়া রয়েছে। এরপরে আমাদেরকে ক খ গ 3টা প্রশ্ন করেছে, আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যদি ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই, ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6 হলে এম এর কোন মানের জন্য এফ অফ -3 ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এই ক নাম্বার প্রশ্নে আমাদেরকে আলাদা করে একটা বহুপদী অথবা ফাংশন যেটাই বলেন না কেন এখানে দেওয়া হয়েছে। ওয়াই চলকের একটা বহুপদী অথবা ওয়াই চলকের একটা ফাংশন ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6। আমাদেরকে বলা হয়েছে এই এফ ওয়াই এর জায়গাতে এফ অফ -3 দিয়ে অঙ্কটা করার জন্য ওয়াই এর জায়গায় যেন আমরা -3 বসাই, ওয়াই এর জায়গায় -3 বসাবো, -3 -3 -3, যেখানে যেখানে ওয়াই দেখতে পাবো সেখানে সেখানে -3 বসাবো এবং -3 বসানোর কারণে এই সম্পূর্ণ যে রাশিটা তার মান 0 হবে। তার মান কত হবে? 0 হবে। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা এম দেখতে পাচ্ছি, এম, এই এম এর মান তো আমরা জানি না। আমি না হয় ওয়াই এর জায়গায় -3 বসাবো, এই যে -3 হোল কিউব -3 হোল স্কোয়ার -3 ইন্টু আকারে থাকবে, তো আমি না হয় ওয়াই এর মান -3 বসাবো, কিন্তু এম তার মান তো আমাদের জানা নাই। তো তারা আমাদেরকে বলতেছে ওয়াই এর মান -3 বসানোর ফলে সম্পূর্ণটার মান 0 হবেই হবে। তবে ওই যে এম সমস্যা করবে, তোমরা জানাও তো ওই এম এর মান কত হইলে অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না, পুরাটা সুন্দরভাবে 0 হয়ে যাবে। ওয়াই এর মান -3 বসানোর ফলে সম্পূর্ণটার মান 0 হতে হবে। ওই যে এম ও যে সমস্যা করবে, তো ওই এম এর মান কত হইলে পুরাটা 0 হবে, কোনো বাধা থাকবে না, এটা তারা জানতে চায়। তো আমাদের এখানে মূল উদ্দেশ্য ওই এম এর মানটা খুঁজে বের করা, যে এম এর মান যদি আমি এত বসায় দেই তাহলে আর কোনো ঝামেলা থাকে না, সম্পূর্ণটা 0 হয়ে যাবে। কারণ তারা আমাকে বলছে 0 হইতে হবে, ওয়াই এর মান -3 বসানোর ফলে সম্পূর্ণটার মান 0 হইতে হবে। ওই এম এর মান কত বসাইলে পুরাটা 0 হবে, কোনো সমস্যা থাকবে না, আমাদেরকে জানাও। তাহলে চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধান করি। তো আমরা লিখলাম আমাদের উদ্দীপক থেকে এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6। তো আমাদেরকে যেহেতু প্রশ্নে বলে দিছে, আচ্ছা এটা তো উদ্দীপক না, এটা তো প্রশ্ন থেকেই তথ্যটা আমরা পেয়েছি। প্রশ্নে বলছে এফ অফ -3 ইকুয়াল টু, আমরা ওয়াইয়ের জায়গায় -3 বসিয়ে দিলাম, সবগুলো ওয়াইয়ের জায়গাতে -3 বসালাম, ক্যালকুলেশন করলাম, আমরা রেজাল্ট পাইলাম 9m - 24। এফ অফ -3 রেজাল্ট পেলাম 9m - 24, রেজাল্ট কি আসছে 9m - 24। খেয়াল করে দেখেন এই এম এর যদি কোনো একটা মান আমাদের জানা থাকতো, আমরা যদি তাকে এখানে বসাইয়া দিতাম, ক্যালকুলেশন করে একটা নির্দিষ্ট একটা মান পাইতাম। এই মুহূর্তে কোনো নির্দিষ্ট মান বলতে পারতেছি না, কারণ এম এর মান আমি জানি না। আমি এখানে 0 পাইছি না, আমি কিন্তু 0 পাই নাই। প্রশ্নে বলা আছে এফ অফ -3 ইকুয়াল টু 0 হবে না, আমরা তো এখনও পাইলাম না,
তো ওই এম এর জায়গাতে এমন মান বসাবো যাতে করে পুরাটা 0 হয়ে যায়। তাহলে আমরা এখন লিখব 9m - 24 = 0, কারণ প্রশ্নে বলে দিছে f of -3 = 0 হবে। তাহলে f of -3 করতে গিয়ে আমরা পাইলাম 9m - 24, অবশ্যই এটা 0 হবে। 9m - 24 = 0। -24 এই সাইডে চলে আসলো, 9 এখানে গুণ, এই সাইডে এসে ভাগ হইল। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 × 8 = 24, 3 × 3 = 9, তাহলে m এর মান 8/3। m এর মান কত? 8/3। আমরা m এর মান পেলাম 8/3। তাহলে মানে আমি যদি m এর মান 8/3 বসাই, সবাই একটু খেয়াল করেন, আমি যদি এই m এর জায়গাতে 8/3 m এর জায়গাতে 8/3 বসাই, তাহলে এটা অবশ্যই 0 হবে। কিভাবে করে? 3 9 এর মধ্যে 3 বার যায়, 3 × 8 = 24, আর এখানে বিয়োগ 24, তার মানে 0। এই তো, তার মানে m এর মান যদি 8/3 বসাই তাহলে সম্পূর্ণ রেজাল্ট 0 হবে, আর কোনো বাধা থাকবে না। তাহলে আমার কাছে তো এটাই জানতে চাইছিল যে m এর কোন মানের জন্য, m এর কোন মানের জন্য f of -3 = 0 হবে। আমরা বললাম m এর মান যদি 8/3 হয় তাহলে সম্পূর্ণটার মান 0 হবে। তাহলে আমরা এটা জানিয়ে দিলাম। আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান কমপ্লিট। আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাই। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে? আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে P of B intersection C নির্ণয় করে দেখাও যে P of B intersection C এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হলো B intersection C এর উপাদান সংখ্যা। আসেন প্রশ্নটা আরেকবার একটু পড়ি। P of B intersection C নির্ণয় করে দেখাও যে, আচ্ছা P of B intersection C মানে কি? মানে হলো B intersection C, আমরা এই সেটটা আগে নির্ণয় করব। B intersection C, এই সেটটা আমরা আগে নির্ণয় করব, যেই রেজাল্ট পাবো তার শক্তি সেট। এই যে P মানে পাওয়ার সেট, পাওয়ার সেট অফ B intersection C, এই সেটের শক্তি সেট আমরা নির্ণয় করব। যে রেজাল্ট আসবে, যেই কয়টা উপাদান আমরা পাবো, আমরা এই যে শক্তি সেটের মধ্যে যে কয়টা উপাদান পাবো, আমাদেরকে বলতেছে 2n কে এটা সমর্থন করে। তোমরা অঙ্কটা করে দেখাও। আর এখানে যে n দেখা যাচ্ছে, ওই n মানে হলো B intersection C এর উপাদান সংখ্যা। B intersection C এর উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হবে। B intersection C এই সেটের শক্তি সেট নির্ণয় করা হবে। আমরা দেখব শক্তি সেটের উপাদান সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা যায়, এবং ওই n মানে হলো B intersection C এর উপাদান সংখ্যা। যেমন আমি একটু মুখে আর কি বোঝানোর জন্য একটু বলি, ধরেন B intersection C এর উপাদান হচ্ছে 2টা। B intersection C এর উপাদান কয়টা? 2টা। উপাদান কয়টা? 2টা। আচ্ছা, তো আমি এই n মানে n বলতে আমি 2কে বুঝবো, n বলতে আমি 2কে বুঝবো। তাহলে n বলতে যদি আমি 2কে বুঝি, তাহলে কত হবে? 4। 2² মানে কত? 4। তার মানে B intersection C এই সেটের যদি শক্তি সেট নির্ণয় করা হয়, তাহলে শক্তি সেটের উপাদান 4টি বের হবে। কয়টি বের হবে? 4টি। কারণ B intersection C এটার উপাদান সংখ্যা যেহেতু 2টা, তাহলে এটাকে আমরা n দ্বারা প্রকাশ করব। n এর জায়গায় যদি 2 বসাই, তাহলে 2² মানে 4। অবশ্যই অবশ্যই শক্তি সেট বের করতে গেলে 4টা উপাদান বের হবে। আবার যদি আমরা বলি যে B intersection C এই সেটের উপাদান 4টি, কয়টি? 4টি, তাহলে সেই ক্ষেত্রে n এর জায়গাতে 4 বসবে। 2^4 মানে কত? 16। অবশ্যই অবশ্যই শক্তি সেট যখন বের করব তার উপাদান 16টি বের হবে। মূলত তারা এটাই বুঝাইতে চাইছে যে তোমরা অঙ্কটা করো, B intersection C তার উপাদান দেখো তো কয়টা হয়। আচ্ছা, এবার তুমি ওই সেটের শক্তি সেট বের করো, দেখো তো উপাদান কয়টা হয়। এই যে উপাদান যেটা বের হবে তাকে কি 2n দ্বারা প্রকাশ করা যায়? n এর মান যদি ওই যে 4টা, অর্থাৎ B intersection C এর উপাদান সংখ্যা হয়। এই জিনিসটা আমাদেরকে অঙ্কটা করে দেখাইতে হবে। আমি একটু মুখে বলে বুঝাইলাম, এগুলো কিন্তু একটা মানও কিন্তু সত্য না। আমি এমনি শুধু যে 2 4 বসায় দেখাইছি, আমি এমনি বোঝানোর জন্য। এখন আমরা মূল অঙ্কের মধ্যে ঢুকবো, মূল অঙ্কে। তাহলে এই খ নম্বর অঙ্ক করার জন্য আগে আমাদেরকে B intersection C নির্ণয় করতে হবে।
আর বি ইন্টারসেকশন সি নির্ণয় করার জন্য আগে বি বের করা দরকার, সি বের করা দরকার। দেখেন সিরিয়ালটা দেখেন, আমরা আগে বি বের করব, তারপরে সি বের করব, তারপরে বি ইন্টারসেকশন সি বের করব, তারপরে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি বের করব, তারপরে 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করব। এই যে সিরিয়াল, এই যে হচ্ছে সিরিয়াল, আমাদেরকে এই ধাপগুলো মানতে হবে। তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে খ নাম্বার অঙ্কটা করতে গিয়ে প্রথমে তো বি এর মান বের করা দরকার। তো আমরা উদ্দীপক থেকে বিটাকে লিখলাম। তো এখানে যে শর্ত দেওয়া আছে, স্বাভাবিক সংখ্যা হইতে হবে। স্বাভাবিক সংখ্যা কারা? শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হইতে হবে এবং তাকে 11-র চাইতে ছোট। তার মানে আমরা বলতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত, কারণ 11-র আগে থামতে বলছে 10। আবার পাশে শর্ত দিয়ে দিছে মৌলিক হইতে হবে। তাহলে 11-র আগে মৌলিক সংখ্যা কারা কারা? 2 3 5 7, 2 3 5 7। আমরা লিখে ফেললাম বি সেটের উপাদানগুলো। এবার সি সেট, এক্স এর মান 2-এর চাইতে বড়, 16-র চাইতে ছোট এবং বিজোড় হইতে হবে। তাহলে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তবে বিজোড়গুলোকে নিব আমরা শুধুমাত্র, সবাইকে না, বিজোড়গুলোকে নিব। 3 5 7 9 11 13 15। তাহলে বি সেট বের করছি, সি সেট বের করছি। এবার বি ইন্টারসেকশন সি বের করব। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। বি সেট এবং সি সেট এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান যারা, লিখলাম বি সেট, ইন্টারসেকশন লিখলাম সি সেট। এবার কমন উপাদান সেটা হচ্ছে 3 5 7। আমরা যদি এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান খুঁজে দেখি, তাহলে আমরা দেখব 3 5 7 দুই জায়গার মধ্যে আছে, আর কোনো উপাদান মিলে না। তাহলে বি ইন্টারসেকশন সি পেয়ে গেলাম। খেয়াল করে দেখেন, বি ইন্টারসেকশন সি এখানে কয়টা উপাদান পেয়েছি? এখানে 3টা উপাদান পেয়েছি। বি ইন্টারসেকশন সি কয়টা উপাদান? 3টা উপাদান। এই 3টা উপাদানকে আমরা এন বলবো, এন। এই 3টা উপাদান হচ্ছে এন। ওকে ওকে। এবার আমরা বি ইন্টারসেকশন সি এর শক্তি সেট নির্ণয় করব। শক্তি সেট আমরা কীভাবে করে নির্ণয় করি? এখানে যেই কয়টা উপাদান আছে সবগুলোকে লিখে ফেললাম। এবার এখানে যেই কয়টা উপাদান আছে তার চাইতে একটা একটা করে কমিয়ে কমিয়ে আমরা লিখতে থাকবো। যেমন এখানে আছে 3টা, এবার আমরা লিখবো 2টা, 3, 5, 3, 7। আচ্ছা, এবার 3 শেষ, 5, 7। ওকে, এবার 3, 5, 7, তারপরে শুধু ফাঁকা সেট। অর্থাৎ এই শক্তি সেটটা মূলত আমরা যে উপসেট বের করছি, সাবসেট, উপসেট, ওইটাই শুধুমাত্র প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে, শেষেও একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে, যেটা উপসেটে দেওয়া লাগতো না। শক্তি সেটের বেলায় সবার সাথে তো সেকেন্ড ব্র্যাকেট আছেই, আলাদা করে প্রথমেও সেকেন্ড ব্র্যাকেট, শেষেও সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ শক্তি সেটের বেলায় এই এক একটা সেট উপাদান হিসাবে গণ্য হবে। এই সেটটা একটা উপাদান, এই সেটটা একটা উপাদান, এই সেটটা একটা উপাদান। এই জন্য শুরুতেও সেকেন্ড ব্র্যাকেট, শেষেও সেকেন্ড ব্র্যাকেট। এই 2 সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যারা আছে তারা হচ্ছে আসলে উপাদান। তো আমরা এখানে আমাদের শক্তি সেট বের করলাম, যে কয়টা উপাদান আছে সেই কয়টা। তো এখানে 3টা আছে, তাহলে এরপরে 2টা 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 করে লিখবো, তারপরে একটা 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 করে লিখবো, তারপরে কোনো উপাদান নাই, অর্থাৎ ফাঁকা সেট লিখব। তাহলে আমরা শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, শক্তি সেট কমপ্লিট। আমরা এখন যেই কাজটা করব, বি ইন্টারসেকশন সি এই সেটের উপাদান 1 2 3টা উপাদান। আমরা বলবো এই 3 মানে হচ্ছে এখন এন, এই 3 মানে হচ্ছে এখন এন। আমরা এখন 3-এর পরিবর্তে এন লিখতে পারি, 3-এর পরিবর্তে এন লিখতে পারি। তো পি অফ বি ইন্টারসেকশন সি, এখানে আমাদের দেখেন এটা একটা সেট, সেট না, একটা উপাদান, এটা একটা উপাদান, তাহলে আমরা কয়টা উপাদান দেখতেছি? এখানে কয়টা উপাদান দেখতেছি? 1 2 3 4 5 6 7 8। এখানে আমরা 8টা উপাদান দেখতেছি। কয়টা উপাদান? 8টা উপাদান দেখতেছি। তো এখন দেখেন আমরা লিখব বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n = 3, পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 8, 8কে আমরা বলতে পারি 2 কিউব, আর ও যে 3 তার জায়গায় আমরা n লিখে দিলাম, 3 তার জায়গায় n লিখে দিলাম। তাহলে একটু খেয়াল করেন, সিরিয়ালটা একটু খেয়াল করেন। শক্তি সেট, কি সেট? শক্তি সেট, তার উপাদান কয়টা? 8টা। 8কে কীভাবে লেখা যায়? 2 কিউব। এই পাওয়ার 3কে কীভাবে লেখা যায়? n দ্বারা। তাহলে আমরা দেখলাম শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে।
আমরা লিখে দিলাম, দেখানো হলো। যদি এখানে এরকমভাবে প্রকাশ করা যায় তার মানেই সমর্থন করে, সমর্থন না করলে এইভাবে করে প্রকাশ করা যাইতো না, সমর্থন করে এই জন্যই এভাবে করে প্রকাশ করা গিয়েছে। তাহলে লিখলাম দেখানো হলো। এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে কি বলছে? প্রমাণ করো যে, আমাদেরকে বলল প্রমাণ করো যে জি অফ 1 - a ইকুয়াল টু জি অফ 1/a। প্রমাণ করো যে জি অফ 1 - a ইকুয়াল টু জি অফ 1/a। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যেই কাজটা করব, উদ্দীপকের মধ্যে জি অফ এ দেওয়া, তো ওই এ এর জায়গায় এখন আমাদেরকে 1 - a বসাইতে হবে। জি অফ 1 - a, আমরা এ এর পরিবর্তে 1 - a, যেখানে যেখানে এ দেখব সেখানে সেখানে 1 - a বসবে। তাহলে এ এর জায়গায় 1 - a 1 - a 1 - a 1 - a 1 - a, যেখানে যেখানে এ আছে 1 - a বসবে। বসিয়ে আমরা একটা রেজাল্ট বের করব। আচ্ছা ওকে ফাইন, রেখে দিলাম রেজাল্টটা। এরপর আমরা আবার অঙ্ক করব। তখন কি করব? জি অফ 1/a বের করব। মানে কি? এই যে জি অফ এ এর জায়গায় এবার আমরা 1/a বসাবো। সব জায়গায় এ এর জায়গায় 1/a 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 1/a। আমরা আবার ক্যালকুলেশন করব, একটা রেজাল্ট বের হবে। এখন আমরা দেখব আগেরবার যেই রেজাল্ট বের হয়েছিল আর এখনকার যেই রেজাল্ট বের হলো দুইটা সমান কিনা। যদি সমান হয় আমরা বলবো প্রমাণিত। আর সমান হবে, কারণ যখন প্রশ্নে বলে দেখাও যে এটা সমান এটা, প্রমাণ করো যে এটা সমান এটা, তখন তারা সত্য হয়ই হয়। আচ্ছা তাহলে চলেন আমরা এখন ধারাবাহিকভাবে অঙ্কটা করে ফেলি। প্রথমে আমরা উদ্দীপকের এই তথ্যটা লিখব, তারপরে জি অফ 1 - a, তারপর জি অফ 1/a বের করে অঙ্কটা করে দিব। সহজ আছে। আমরা গ নাম্বার অঙ্কে চলে যাই। তো আমরা সবার প্রথমে উদ্দীপকের সেই তথ্যটা লিখে ফেললাম। উদ্দীপকের তথ্যটা দেওয়া আছে জি অফ এ ইকুয়াল টু 1 - 3a² + a³ ডিভাইডেড বাই a ইন্টু 1 - a। এবার এ এর জায়গায় 1 - a বসাচ্ছি। 1 - 3 এর জায়গায় 1 - a, স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, প্লাস এর জায়গায় 1 - a পাওয়ার কিউব, এর জায়গায় 1 - a 1 1। এবার দেখেন এখানে কি আছে, কি আছে? এ এর সামনে মাইনাস চিহ্ন আছে, এ এর সামনে মাইনাস চিহ্ন আছে। তো আমি যখন এ এর পরিবর্তে 1 - a বসাইতে যাব, সামনে যে মাইনাস চিহ্ন এইটার কারণে চিহ্নগুলো পাল্টাবে। আমি কথাটা বুঝিতে পারলাম? একটু দেখেন এখানে কি আছে, -a। আচ্ছা -a, আচ্ছা -a এর পরিবর্তে 1 - a, আচ্ছা প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে +a। তো দেখেন -a এটার জায়গায় এখন বসবে -1 + a। তাহলে -a এটার জায়গায় বসলো -1 + a। তাহলে এখানের মধ্যে মূলত যেই বিষয়টা হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে। এখানের মধ্যে আচ্ছা দেখেন এখানে যে বিষয়টা, এখানে কি আছে 1 - a, তাই না? 1 - a আছে যে এখানে 1 - a। তাহলে 1 মাইনাস, আমি এটাকে এইভাবে লিখলাম। এবার 1 মাইনাস এটা, 1 মাইনাস এটা, এটা এটা কাটা শুধু এ থাকবে। তাহলে এই হচ্ছে বিষয়, আমরা এখানে লিখলাম। আমি পুরোটা এখন ভেঙে করাই ফেলছিলাম। তো এখন দেখেন এখানে ওদের যেই বিষয়, তাহলে এ এর জায়গায় আমরা 1 - a বসাইলাম ইন্টু 1 1 -a। আমি তো এ এর পরিবর্তে মান বসাবো, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। প্লাসের আগে মাইনাস বসছে, মাইনাসের পরিবর্তে আর কি প্লাসের পরিবর্তে মাইনাস, মাইনাসের পরিবর্তে প্লাস। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখন যেই বিষয়টা সেটা হচ্ছে, তাহলে আমরা এ এর পরিবর্তে 1 - a বসিয়ে ফেললাম এখানের মধ্যে সব জায়গাতে। এখন আমরা ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনটা কীরকম? 1 - a হোল স্কোয়ার, 1 - a হোল স্কোয়ার। আচ্ছা আমরা যদি এই 1কে মনে মনে a বলি আর এই a কে মনে মনে b বলি, তাহলে a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ারের আমরা এখান থেকে সূত্র অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখেন a - b হোল স্কোয়ার। তাহলে a - b হোল স্কোয়ারের যে সূত্রটা অ্যাপ্লাই করব, সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a - b হোল স্কোয়ারের যে সূত্র,
তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার। ঠিক সেই জিনিসটাই এখানে বসানো হয়েছে, 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস প্লাস। এবার a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব। আচ্ছা, a মাইনাস বি হোল কিউবের সূত্র কি? a মাইনাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা এখানে লিখবো। তাহলে এখন দেখেন, আচ্ছা আমি তো এটা লিখে ফেলছি, আমি তো একদম এখানে যা আছে সেটা দিয়ে বুঝাইতে চাচ্ছি। এখানের মধ্যে আছে 1 মাইনাস এ হোল কিউব, মানে a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, 1 মাইনাস 3a প্লাস 3a স্কোয়ার মাইনাস এ কিউব। আমরা দেখেন তো এটাই কি এখানে লিখলাম কি না? তাহলে এখানের মধ্যে আমরা যেই কাজটা করলাম, তাহলে 1 মাইনাস 3a প্লাস 3a স্কোয়ার মাইনাস এ কিউব। তাহলে এখন আমরা জাস্ট যোগ বিয়োগের কাজটা করে ফেলবো। তাহলে এখন দেখেন, আমরা এখানে তাহলে এখন লিখব, এই যে মাইনাস 3 দেখা যাচ্ছে এখানে গুণ চিহ্ন, তাহলে মাইনাস 3 দ্বারা গুণ, মাইনাস 3 দ্বারা গুণ, মাইনাস 3 দ্বারা গুণ। তাহলে মাইনাস 3 দ্বারা 1কে গুণ দিলে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6a প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার, যা আছে লিখলাম। আসেন ক্যালকুলেশন করি, মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার আগেই বাদ দিয়ে ফেলি। তারপর প্লাস 1 প্লাস 1, তাহলে কত হয়? প্লাস 2, মাইনাস 3 আর প্লাস 2 ক্যালকুলেশন করলে কত হয়? মাইনাস 1, মাইনাস 3 আর প্লাস 2 ক্যালকুলেশন করলে কত হয়? মাইনাস 1। তাহলে আমরা বলতে পারি মাইনাস 1 রইল। তারপর প্লাস 6a মাইনাস 3a, তাহলে প্লাস 3a রইল। তারপরে মাইনাস 3a স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বাদ, এটা আগেই ক্যালকুলেশন হয়ে গেছে, মাইনাস এ কিউব, মাইনাস এ কিউব। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেললাম, ক্যালকুলেশনটা করে ফেললাম। নিচের কথা বলি নাই, 1 মাইনাস 1 মানে বাদ, তাহলে শুধু এ থাকে, তাহলে 1 মাইনাস এ ইন্টু এ, 1 মাইনাস এ ইন্টু এ লিখে দিলাম। পরবর্তী পৃষ্ঠায় যাই। তাহলে দেখেন যে বিষয়টা, যে ক্যালকুলেশন করে যা পেয়েছি তা আমরা এখানে লিখলাম। একটা মাইনাস চিহ্ন যদি কমন নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্নগুলো পরিবর্তন হইল। কেন মাইনাস কমন নিলাম? উদ্দেশ্য আছে, যাকে কমন নিছি সেই বাদ পড়বে একটু পরে। দেখেন 1 মাইনাস এ, এটা কিন্তু আমি একটু সাজাই। একটা মাইনাস যদি কমন নেই, যদি একটা মাইনাস কমন নেই আমরা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ, প্লাসে মাইনাসে মাইনাস 1। আমরা যদি একটা মাইনাস চিহ্ন কমন নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ, প্লাসে মাইনাসে মাইনাস 1 আমরা লিখতে পারি। তো এরপরে দেখেন এই মাইনাস চিহ্নটা বাদ পড়ে যাবে। ওকে, তাহলে এই আমরা পেলাম অ্যান্সার, জি অফ 1 মাইনাস এ, এটার রেজাল্ট হলো এটা। ওকে, এটা আপাতত থাকুক এখানের মধ্যে, হ্যাঁ থাকুক। এবার আমরা যাব জি অফ 1 বাই এ, এটার রেজাল্ট বের করতে। আমাদের প্রশ্নের বাম পক্ষতে যা ছিল তার রেজাল্ট বের করেছি, আমরা এখন আমাদের প্রশ্নে থাকা ডান পক্ষের রেজাল্ট বের করব। জি অফ 1 বাই এ, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে 1 বাই এ, 1 বাই এ, 1 বাই এ, 1 বাই এ বসিয়ে দিব। ক্যালকুলেশন করি, তাহলে 1 কে স্কোয়ার করলে 1, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার, 3 দ্বারা গুণ করেন তাহলে 3 বাই এ স্কোয়ার, এখানের মধ্যে 1 বাই এ কিউব, এখানের মধ্যে 1 বাই এ দ্বারা এই 1কে গুণ দেন 1 বাই এ, 1 বাই এ দ্বারা এই 1 বাই এ কে গুণ করেন 1 বাই এ স্কোয়ার। আচ্ছা, এবার এখানের মধ্যে দেখেন একটা ভাগ চিহ্ন আছে না? এই ভাগ চিহ্নের উপরে একটা অংশ, নিচে একটা অংশ। উপরের যেই অংশ 1-এর নিচে মনে মনে 1 আছে, 1 এ স্কোয়ার এ কিউব, অর্থাৎ হর, হর, এই হরগুলোর লসাগু বের করতে হবে আমাদেরকে। এই হরগুলোর লসাগু আমাদেরকে বের করতে হবে, এই হরগুলোর লসাগু। তাহলে 1 এ স্কোয়ার এ কিউব, লসাগু কি? এ কিউব। 1 দ্বারা এ কিউবকে ভাগ করলে এ কিউব থাকে, সেটা দ্বারা লবকে গুণ দিলে এ কিউব, মাইনাস এ স্কোয়ার দ্বারা এ কিউবকে ভাগ করলে এ থাকে, সেই এ দ্বারা 3কে গুণ 3a, এ কিউব দ্বারা এ কিউবকে ভাগ করলে 1 থাকে, 1 1 1 হয়। এবার নিচেও লসাগু করা যায়, হরের লসাগু, হরের লসাগু এ স্কোয়ার, এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে এ থাকে, সেটা দ্বারা লবকে গুণ, এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে 1 থাকে, সেটা দ্বারা লবকে গুণ। আচ্ছা, আমরা এখন এই ভাগ চিহ্নের উপরের যেই অংশটা তাকে লিখলাম, এই ভাগ চিহ্নকে যদি আমরা এখন উল্টায় দিই তাহলে হবে গুণ। তাহলে ভাগের পরিবর্তে ভাগের পরে যে আছে তাকে এখন উল্টায় লিখব,
কারণ ভাগকে যেহেতু উল্টায়া লিখছি, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায়া যাবে। তো এখন আমরা কাটাকাটি করতে পারি, এ স্কোয়ার দিয়ে এ কিউবকে কাটলে শুধু এ থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন লিখলাম যে, দেখেন একটু খেয়াল করেন, 1 - 3a প্লাস এ কিউব, 1 - 3a প্লাস এ কিউব আমরা লিখলাম। আর নিচে a ইন্টু a - 1, a ইন্টু a - 1 আমরা লিখে ফেললাম। তো এখন আপনি একটু এখনই দেখে ফেলেন যে এফ অফ 1 - a তার যেই রেজাল্ট বের হয়েছে জি, আচ্ছা এফ অফ তো না, জি অফ, তাই না, জি অফ 1 - a তার যেই রেজাল্ট বের হয়েছে জি অফ 1/a তার কি সেই একই রেজাল্ট বের হয়েছে কি না? আমরা দেখতেছি জি অফ 1 - a তার যেই রেজাল্ট বের হয়েছে জি অফ 1/a তার একই রেজাল্ট বের হয়েছে। তার মানে দুই পক্ষ পরস্পর সমান। তাহলে আমাদের তো প্রশ্নে এটাই বলছিল, তোমরা প্রমাণ করো যে জি অফ 1 - a ইকুয়াল টু জি অফ 1/a, এবং আমরা অঙ্কটা প্রমাণ করে দেখাইলাম। বিস্তারিতভাবে সম্পূর্ণ অঙ্কটা আমরা করে দেখলাম জি অফ 1 - a এর যেই রেজাল্ট আসে জি অফ 1/a এর সেই একই রেজাল্ট আসে, এই দুইটা রেজাল্ট পরস্পর সমান, তাহলে প্রমাণ হয়ে গেল। তো এই যে প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2022 সালে যেই প্রশ্নটা এসেছে, আমরা ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নটা সমাধান করে ফেললাম, যেখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে কিউআর কোড দেওয়া রয়েছে। আপনারা স্ক্যান করলেই ওই নির্দিষ্ট অঙ্কটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।